হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে এবং যাদের ভিএসসির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আজকে পার্ট 2 ভিডিও। আজকের আমাদের আলোচনা আমরা শুরু করছি। তো প্রথমে যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি বলতে কি বোঝো, যেটা হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান। এছাড়া নিচে এই যে অ্যান্সারটি কেন হয়েছে তার নিচে আলোচনাও করা হয়েছে বা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা দেখে নিতে পারো তোমরা। দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভারত কবে মিশ্র অর্থনীতির পথ গ্রহণ করে? 1948 সালে। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে মিশ্র অর্থনীতির জনক কাকে বলা হয়? জন মেনার্ড কেইনাসকে। নিচে ব্যাখ্যা রয়েছে। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে দ্বৈত অর্থনীতি বা ডুয়াল ইকোনমি বলতে কি বোঝো? আধুনিক শিল্প ও প্রথাগত কৃষির সহাবস্থান বা মিশ্রিতকরণ। তার পরের কোশ্চেন রয়েছে নিচের কোনটি মিশ্র অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য নয়? যেটা হচ্ছে একচেটিয়া বাজারের সম্পূর্ণ বিলুপ্তি। তার পরবর্তী কোশ্চেন রয়েছে ভারতের সরকারি খাতের মূল উদ্দেশ্য কি? যেটা হচ্ছে জনকল্যাণ ও সামাজিক ন্যায় বিচার। নিচে আলোচনা বা ব্যাখ্যাটি দেওয়া রয়েছে। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে ডিসইনভেস্টমেন্ট বা বিলগ্নীকরণ বলতে কি বোঝো? যেটার অ্যান্সার হবে সরকারি শিল্পের শেয়ার বেসরকারি খাতে বিক্রি করা। তার পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতিকে উন্নয়নশীল অর্থনীতি বলা হয় কেন? কৃষি প্রধান ও ক্রমশ শিল্পায়নের জন্য বলা হয়। তার যে পরবর্তী কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? যেটার অ্যান্সার হচ্ছে 15ই মার্চ 1950 খ্রিস্টাব্দে। তার যে পরবর্তী কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পরিকল্পনা কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যান কে হতেন? মানে পরিকল্পনা কমিশনে চেয়ারম্যান কে হতেন? যেটা অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী। আর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু। তার পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশের থেকে নেওয়া হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। তার যে পরবর্তী কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? যেটা হচ্ছে হ্যার্ড ডোমার মডেল থেকে। নিচে এর ব্যাখ্যাও রয়েছে। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন ক্ষেত্রের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? যেটা হচ্ছে ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তার পরবর্তী যে কোশ্চেন রয়েছে ভারতের পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে কোন সময় কালকে বলা হয়? 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত বা সময়কালকে পরিকল্পনা ছুটি বা প্ল্যান হলিডে বলা হয়, যের নিচে ব্যাখ্যা রয়েছে। আজকে যে আমাদের আলোচনার বিষয়টি ছিল এতটুকুই ছিল। এই কটা এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু ডিটেলস নিয়ে কথা বলিনি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমরা এই যে দুটি নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই দুটি নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? প্রথমে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, এছাড়া রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস অ্যান্ড 100% কমন সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রয়েছে 699। এছাড়া তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপের মধ্যে থেকেও আমাদের সাথে যুক্ত হতে পারো। আজকের আমাদের আলোচনা এতটুকুই ছিল। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবে অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।